সবাই জুম করে করে দেখে। আমার রক্তে রক্তে ব্লাডে ব্লাডে শিল্প। অবশ্যই আমি একজন ভালো মনের সুন্দর মানের একজন মানুষ। ছবি, ভিডিও ফেসবুকে যায়, আপনারা এতগুলো ক্যামেরা সোশ্যাল মিডিয়াটাতে ভরে ফেলেন, সবাই দেখতে থাকে, দেখতে দেখতে সব ড্রেসগুলো, সেই ড্রেস আমি কি পরেছি জুম করে 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 আমার জামা জুতা জুয়েলারি আমার মেকআপ আবার এভরিথিং সবাই জুম করে করে দেখে। এত ভিডিওগুলো, এই যে 100 to 1000 ভিডিওস যে চারপাশে ঘোরাঘুরি করে, এরপরে কি ওই ড্রেসটা পরে আবার একটা প্রোগ্রামে আসতে পারি কিনা বলেন আপনারা। তখন মনে হয় যে এটা তো সবাই দেখে ফেলেছে, এটার অনেক ভিডিও অনেক কিছু আর্কাইভে আছে। সো আমার মনে হয় যে আরেকদিন আমি নতুনটাই পড়ি, এটাই মেইন কারণ আসলে। জি, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং এটা আমার অবশ্যই ভালো লাগারও পেশা, কিন্তু আমি শিল্পী সত্তা বা আমার শিল্প বা আমার রক্তে রক্তে ব্লাডে ব্লাডের শিল্প। সো আমি আর ওই আইটি প্রফেশনকে পেশা হিসেবে বেছে না নিয়ে আমি যেটা পছন্দ করি, আমি যেটা ভালোবাসি, আমি সেটাই করেছি। আমি আসলে 10টা 5টা অফিস করতে চাইনি কখনো। আমি আসলে চেয়েছি আপনাদের ভালোবাসায় আরফ খান হতে, যে আরফ খান দেশের একজন আইকন হবে, যে আরফ খান দেশের একজন শিল্পী হবে, যে আরফ খান একজন সবার থেকে আলাদা একজন স্বতন্ত্র একটা ব্যক্তিত্ব হবে, যে ব্যক্তিত্বটা আপনাদেরকে মুগ্ধ করবে। আপনারা সারাক্ষণ তাকে নিয়ে চর্চা করবেন, তাকে ভালোবাসবেন এবং তাকে নিয়ে আপনারা অনেক অনেক গল্প লিখবেন। আপনাদের আরও একটা নতুন তথ্য আপনাদেরকে আজকে দিয়ে যাই। মানুষ ভালোবেসে তো শিল্পীদের জন্য অনেক কিছুই করে। আমার এই ছোট জীবনে আমার ইতিমধ্যে অনেক শিল্পীরা আমার ছবি এঁকেছে, অনেক অনেক শিল্পীরা আমাকে নিয়ে স্ক্রিপ্ট লিখছে এবং আপনারা শুনলে অবাক হবেন যে অনেক অনেক গল্প স্ক্রিপ্ট লেখা চলছে আমাকে ঘিরে। এবং সর্বশেষ যেটা তথ্য আপনাদেরকে আজকে দিচ্ছি, আগামী বই মেলাতে বিখ্যাত একজন রাইটার, একটা বিখ্যাত প্রকাশনী থেকে আমার জীবনী নিয়ে একটি বই আসছে এই বইমেলাতে। আমাকে মানুষ দিয়েছে টাইটেল, মানুষ জানে যে আমি একজন ফ্যাশন ডিরেক্টরেরই অ্যাওয়ার্ড পেয়েছিলাম, মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যান্ড ফ্যাশন আইকন। সেটাকে সুদর্শন বলে নিউজ করা হয়েছে, আপনারা ভালোবেসেই করেছেন, কিন্তু এটা অনেকে তর্ক বিতর্ক করে এটাকে নেগেটিভভাবে প্রচার করতে গিয়ে উল্টো সাপে বর হয়ে আমার জন্য অনেক ফেম এনে দিয়েছে। সো আমি এটাকে একেবারেই আলাদা রাখছি। আর আমি ডেফিনেটলি আপনারা যে টাইটেলটার জন্য আমাকে বলছেন সেই টাইটেলের দাবিদারও নই, এবং টাইটেলটা নিয়ে আমি আমার নিজেকে দাবি রাখছি না বা বলছি না। তবে অবশ্যই আমি একজন ভালো মনের সুন্দর মানের একজন মানুষ। সুদর্শন পুরুষ এবং আপনি সুন্দর মনের মানুষ, আসলে কোন জিনিসটা আপনি প্রাধান্য দেন? আমি সুন্দর মনের মানুষ।